এবারে অন্য প্রসঙ্গ, পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল। আর এমন অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ যদি না করেন, নতুন সরকার গঠনে উদ্যোগী হবেন রাজ্যপাল। এদিকে শনিবার বিজেপি সরকারের শপথ ঘিরে কলকাতায় পৌঁছেছেন নতুন বিধায়করা। কেন্দ্রীয় নেতা অমিত শাহের নেতৃত্বে বৈঠকের পরই ঘোষণা হবে নতুন মুখ্যমন্ত্রীর নাম। শুভজিৎ পুততুণ্ড, তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। রাজনীতি আর সাংবিধানিক বাস্তবতার মুখে পশ্চিমবঙ্গ। ভোট লুটের অভিযোগ তুলে পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সাংবিধানিক কাঠামোয় এমন রাজনৈতিক পদক্ষেপ ধোপে টিকবে না বলে মত বিশ্লেষকদের। বৃহস্পতিবার শেষ হচ্ছে তৃণমূল সরকারের মেয়াদ। এমন অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করলে সাংবিধানিক নিয়মে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলই রাজ্যের শাসনভার সামলাবে। নতুন মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করিয়ে সরকার গঠনের পথ প্রশস্ত করবেন রাজ্যপাল। এদিকে পরবর্তী মুখ্যমন্ত্রী বাছাইয়ে কলকাতায় জড়ো হচ্ছেন বিধায়করা। আজই পৌঁছবেন মোহনচরণ মাঝি সহ কেন্দ্রীয় নেতা অমিত শাহ। 7 মে আসতে পারে দলীয় ঘোষণা। নিয়ম অনুযায়ী বিধায়কদের সাথে বৈঠক করবেন পরিশোধিত নেতা। পরে রাজ্যপালের কাছে সরকার গঠনের আবেদন নিয়ে যাবেন তিনি। তবে মুখ্যমন্ত্রীর রেসে এখন পর্যন্ত এগিয়ে শুভেন্দু অধিকারী, স্বপন দাস আর সৌমিক ভট্টাচার্য। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দুদিন পার হলেও এখনও চলছে সহিংসতা। বিভিন্ন এলাকায় বিজেপি ও তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী সমর্থকদের মধ্যে হয়েছে সংঘর্ষ। এতে নিহত হয়েছেন অন্তত 2 জন। আসানসোল শিল্পাঞ্চলে তৃণমূলের একাধিক দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে উত্তপ্ত হয়ে ওঠে আশপাশের এলাকা। এছাড়া রূপনারায়ণপুর, টোল প্লাজা, কুমারপুর, রানীগঞ্জ ও জামুরিয়া সহ বিভিন্ন জায়গায় তৃণমূলের কার্যালয়ে হয়েছে হামলা। কিছু কার্যালয়ে করা হয়েছে গেরুয়া রং। এমন অবস্থায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সহিংসতা রুখতে এরই মধ্যে পশ্চিমবঙ্গে বৈঠক করেছেন মুখ্য সচিব, ডিজিপি, কলকাতার পুলিশ কমিশনার সহ প্রশাসনের শীর্ষ কর্তারা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।